4 তারিখ বিকেলে ঝিনাইদহের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করা হয়েছিল। শৈলকুপার একজন গ্রামীণ এমপির নেতৃত্বে সেদিন পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে, হয়নি? মজিদ ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কি আগুন দেওয়া হয়নি? আর এই ঝিনাইদহের একজন এমপি ছিল যিনি মরহুম নেতা মশিউর রহমানের সামনে পুলিশ পাঠিয়ে বারবার অপমান করেছেন, যিনি বারবার আমাদের দলীয় কার্যালয় ভেঙেছেন। আমার যুব দলের ছোট ভাই লিটনের হাত পা কেটে দেয়া হয়েছে। লিটন হয়তো সম্ভবত এই সমাবেশে আছে। এই ফ্যাসিবাদের দোসররা গ্রেপ্তার হওয়ার পরে কিভাবে ছাড়া পেয়ে ঝিনাইদহের মাটিতে বিচরণ করে, আমি প্রশাসনের কাছে জবাব চাই। যাদের নামে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মামলা হয়েছিল, হাসিনার বিরুদ্ধে 16 বছরের আন্দোলনে মামলা হয়েছে, এই ঝিনাইদহে একজন একটু দাঁড়িয়ে বলেন তো কারোর মামলা কি প্রত্যাহার হয়েছে? আমি একটা লোককে দেখতে চাই প্রত্যাহার হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা ঠিকই তারা আরাম আয়েশে তাদের প্রচুর টাকা পয়সা খরচ করে হীরার বিছানায় আর সোনার টয়লেটে পায়খানা করছেন আরামসে। ওই প্রস্রাব পায়খানা যারা করছেন অচিরেই বন্ধ করে দেওয়া হবে। প্রস্তুত আছে? ভাইরা, আমার সময় নাই, আমি আর বক্তব্য দিতে চাই না। শুধু যারা তারেক রহমানের অবদানকে অস্বীকার করেন, বিগত আন্দোলনে বিএনপির অবদানকে অস্বীকার করেন, তারা মূলত পিতাকে অস্বীকার করছেন। সুতরাং বলতে চাই, অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আইনি বাধা দূর করতে হবে এবং শেখ হাসিনা সহ অত্যাচারী ফ্যাসিবাদীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।